আমাদের সমাজে আমরা অনেকে কসম খাই কি খাই না বলেন? কথায় কথায় অনেকে কসম খায়। ব্যবসায়ীরা কসম খায় কি না বলেন? নিউ মার্কেট গেলে দেখা যায়, হ্যাঁ হুজুর কসম করে বলছি এর দাম এত টাকা। বা অন্য মানুষদেরকেও কসম করে বলে। তো কসম সংক্রান্ত আলোচনা শুরু হয়েছিল। যেখানে কসমের প্রয়োজন ওই জায়গায় কসম খাওয়া, কিন্তু অহেতুক আল্লাহর নামকে কসমের নিশানা না বানাতে আল্লাহ নিষেধ করেছে। এবং এই কথাও জানা দরকার, আমাদের কসম একমাত্র আল্লাহর নামেই হয়, অন্য কারো নামে কসম খাওয়া জায়েজ নাই। এমনকি যদি কয় আমি মসজিদের কসম খেয়ে বলছি, হবে? নবীর কসম খেয়ে বলছি, হবে? কোনো পীরের কসম খেয়ে বলছি, কসম হবে? কসম তো হবে না, উল্টা গুনাহ হবে। কাবার কসম খেয়ে বলছি, এটাও বলা যাবে না। হ্যাঁ, কাবার রবের কসম খেয়ে বলছি, এটা বলা যেতে পারে। তো আল্লাহর কসম হলো। তাহলে আমরা কি পেলাম? আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে অন্য কোনো জিনিসে কসম খাওয়া জায়েজ নাই। মনে থাকবে তো? মা বোনেরা যারা শুনতেছেন, অনেকে না বুঝার কারণে নিজের সন্তানের কসম খেয়ে বলে, মাথা ধরে বলে, বলে না? ছেলের কসম খেয়ে বলে, মেয়ের কসম খেয়ে বলে, স্বামী স্ত্রী একেবারে কসম খেয়ে বলে। না, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম খাওয়া জায়েজ নাই। আর কসম খাইলেও সে কসম সংগঠিত হবে না। এখন আসুন, যদি আল্লাহর নামে কসম খায়, এই কসম 3 প্রকার। বলেন তো কয় প্রকার? 3 প্রকার। এগুলো মনে রাখবেন, মুখস্থ রাখবেন। 1, এটাকে বলা ইয়ামিনে লাগ, অহেতুক কসম খাওয়া, শপথ করা। অতীতের কোনো একটা বিষয়ের উপরে কসম খাওয়া। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, আমরা ঈশান নামাজ আল্লাহর কসম করে বলছি ঈশান নামাজ পড়েছি, এই যে একটু আগে এটা পড়েছি, আমরা জানা আছে, তাও কসম খাওয়া দরকার কি? হ্যাঁ, কিছু জায়গা দরকার আছে, প্রয়োজন ছাড়া হয়তো কসম খাওয়া। এই যে কসমটা খাইলাম, এটাকে অতীত না ভবিষ্যৎ? বলেন। অতীতের। ঈশান নামাজ পড়েছি, তাহলে কি হলো? অতীত হলো না ভাই? অতীত। অতীতে যে কোনো কিছু যেটা আমি জানি সত্য, অতীতের কোনো সত্য বিষয়ের উপরে কসম খাওয়া, এটা ইয়ামিনে লাগ। এই কসম খাইলে কাফারাও নাই, গুনাহও নাই। কাফারাও নাই, গুনাহও নাই। এই যে আমি বললাম আল্লাহর কসম করে বলছি আমি ঈশান নামাজ জামাতে পড়েছি, তো এটা কি হলো? এতে গুনাহও হবে না, কাফারাও দেওয়া লাগবে না। হ্যাঁ, আরেকটা কসম ইয়ামিন গুমুস, অতীতের কোনো বিষয়ের উপরে মিথ্যা কসম খাওয়া। অতীতের কোনো বিষয়ের উপরে মিথ্যা কসম খাওয়া। ধরুন এক ব্যক্তি এখানে নামাজ পড়ে নাই, সে যে বলে আমি আল্লাহর কসম করে বসে ঈশান নামাজ পড়েছি, বিষয়টা কি হলো? অতীতের না ভবিষ্যতের? বলেন। অতীতের। সত্য না মিথ্যা? অতীতের কোনো বিষয়ের উপরে মিথ্যা কসম খাইলে এর নাম ইয়ামিনে গুমুস, মিথ্যা কসম। এমন কসম খাইলে কাফারা আসে না, তবে কবিরা গুনাহ হয়। বলেন না নাউযুবিল্লাহ মিন। ভাই এটা ভালো করে বুঝবেন। আমার ব্যবসায়ী ভাইরা যারা আছেন শুনেন, যারা বেশি বেশি কসম খায় আল্লাহর নামে, এদের ব্যবসায় বরকত থাকে না। এই কসম খেতে গিয়ে অনেক মিথ্যা কসম খেয়ে ফেলে। এই যে মিথ্যা কসম খাইলে কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। তাহলে কসম প্রথম বললাম কয় প্রকার? 3 প্রকার বললাম। প্রথম ইয়ামিনে লাগ, এতে গুনাহও নাই, কাফারাও নাই। দ্বিতীয় ইয়ামিনে গুমুস, অতীতের কোনো বিষয়ের উপর মিথ্যা কসম খাওয়া, এটা হলো গুনাহ, কবিরা হবে, আল্লাহ পাকড়াও করবে। আরেকটা হলো ইয়ামিনে মুনআকিদা, যেটা বাস্তবে কসম খাওয়া হয়, কাফারাও আসে। কিভাবে? যদি কসম খায়
বলল যে আল্লাহর কসম করে বলছি আমি কালকে রোজা রাখবো। বলেন তো এই কথাটা কি হলো, অতীত না ভবিষ্যতের? অতীত না ভবিষ্যৎ? তাহলে এটা ইয়ামিনে মুনআকিদা, মানে এই কসম কার্যকর হবে। এই কসম কি হবে? কার্যকর। তার মানে আমাকে আগামীকাল রোজা রাখতেই হবে। যদি না রাখি কসম ভঙ্গ হলো, আর যদি কসম ভঙ্গ হয় কাফারা দেওয়া লাগবে। আমি আবারও বলছি, যে এই কসমটা কার্যকর হয়, ভালো করে বুঝবেন এগুলো। হ্যাঁ ভাই, এগুলো শিখার বিষয়, জানার বিষয়, বুঝতে হবে, জানতে হবে। ইয়ামিনে মুনআকিদা, যে কসম কার্যকর হয়, অর্থাৎ ভবিষ্যতে কোনো বিষয় নিয়ে কসম খাওয়া, শপথ করা যে আল্লাহ আমি আগামীতে এই কাজ করব, আল্লাহর কসম করে বলছি ওই কাজ করব, ওই কাজ করব। এই কসম কার্যকর হয়, যদি সেটা করে হলো, আর না করলে কসম ভাঙ্গা হলো। আর যদি কসম ভাঙ্গা হয় কাফারা দেওয়া লাগবে। কথা বুঝে আসছে আপনাদের? এই কসম থেকে ইঙ্গিত করে আল্লাহ বলেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম। আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না ওই প্রথম প্রকার কসম, যেটা ইয়ামিনে লাগবের কারণে অহেতুক যে কসমটা খাওয়া হয়েছে। অহেতুক কসম কোনটা? অতীতের কোনো একটা জিনিস যেটা আমি জানি সত্য, এর উপরে কি খাওয়া? কসম খাওয়া। এমন কসম খাইলে আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন না। এই কথাটা কার? আল্লাহর। আল্লাহ বলেন মুআখাযা করবেন না। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম। কিন্তু আল্লাহ পাকড়াও করবেন 2 নম্বর যেটা বললাম, ইয়ামিনে গুমুস, অতীতের কোনো বিষয়ে মিথ্যা কসম খাওয়া। আপনি নামাজ পড়েন নাই আর বলেন যে আল্লাহর কসম করেছে নামাজ পড়েছে। আপনি একটা জামা কিনলেন 1000 টাকা দিয়ে, আপনি বলেন কসম খায় বলেন যে এই জামাটা আমি কিনছি 2000 টাকা দিয়ে। না উযুবিল্লাহি মিন যালিক। ব্যবসায়ী ভাইয়েরা, আমরা অনেকে এখানে অনেকে মিথ্যা কথা হয়ে যায় আমাদের দ্বারা। কিনা হয়েছে মনে করেন 1000 টাকা দিয়ে, তো বলা হয় আমি 2000 টাকা কিনছি। হ্যাঁ, কেনার পর আরও অন্যান্য অনেক খরচ থাকে, বাসা ভাড়া আছে, দোকান ভাড়া আছে, কর্মচারী খরচ আছে, গাড়ি ভাড়া আছে, সব মিলিয়ে খরচ আরও বাড়ে কি বাড়ে না? বাড়ে। আপনি বলতে পারেন যে আমার এই মালটা কিনতে এত টাকা খরচ হয়েছে, এটা বলতে পারেন। কিন্তু আমি কিনছি 2000 টাকা দিয়ে বা আরও বেশি দিয়ে কিনছি, এই কথা বলা মিথ্যা হবে। তো আমরা কে বলবো আমাদের এটা এত টাকা খরচ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে ইয়ামিনে গুমুসের কারণে আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন অতীতের কোনো জিনিসের উপরে মিথ্যা কসম খাওয়া। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম। আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন তোমাদের অন্তরে যে মিথ্যা কসম খেয়েছো এর জন্য পাকড়াও করবেন। কথা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ আমাদেরকে মিথ্যা কসম থেকে হেফাজত করুন। অতীতের কোনো বিষয়ে মিথ্যা কসম খাওয়া গুনাহ হবে কি হবে না? আল্লাহ পাকড়াও করবে কি করবেন না? করবেন। আল্লাহু গফুরুন হালিম। আল্লাহ বলেন যদি এরকম ভুল হয়ে যায় ক্ষমা চাও, আল্লাহ ক্ষমাশীল, হালিম, তিনি দয়ালু। সুবহানাল্লাহ। যারা আমরা অতীতে এই ধরনের মিথ্যা কসম খেয়েছি, থাকতে পারে এখানে না জানার কারণে, না বোঝার অনেক মিথ্যা কসম খেয়েছি। ব্যবসায়ী ভাইরা হতে পারে, মা বোনরা হতে পারে, আমরা হতে পারি। যারা করেছেন আল্লাহ আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন, আল্লাহ তো ক্ষমাশীল, ক্ষমা চেয়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু ক্ষমাশীল না, হালিম, তিনি বড় দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ক্ষমার পরে দয়ালু এই কথাটা আল্লাহ জানেন কেন বলা হয়? আল্লাহু আকবার। এটা একটা সহজ উদাহরণ বুঝিয়ে দেয় আপনাদেরকে। বাচ্চা যখন অপরাধ করে বাবা প্রথমে মাফ করে দেয়,
আবার যখন অপরাধ করে ধমক লাগায় অত বেত্রাঘাত করে, শাসন করে। তৃতীয়বার যখন আবার একই অপরাধ করে সন্তান, বাবা কি করে, না বের হয়ে যা ঘর থেকে, বের করে দেয়, রাগান্বিত হয়। তখন মনে করে অনেকে আছে গ্রাম দেশের মুরব্বীরা, এই বাবার পায়ে ধরো, মাপ চাও। সন্তান যখন বাবার পায়ে ধরে, বাবাকে মাপ না করে থাকতে পারে বলেন? পারে না। বাবা মাফ করে দেয়, মা মাফ করে দেয়। আচ্ছা, মাফ করার পরে বাবা কি করে? মুরব্বী বলে যে এই তাকে একটু আদর করে দাও। তো সন্তান বাবার পায়ে ধরলো, এর বাবা কি করে? তাকে বুকে জড়ায় এনে আদর করে দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদের ক্ষমাও করে দেন, তিনি আমাদেরকে তার কুদরতি কোলে উঠে আনেন, আদর করেন। সুবহানাল্লাহ। তিনি গফুর, তিনি হালিম। তিনি শুধু ক্ষমা করেন না, তিনি আদরও করেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। কেমন মালিক আমরা পেয়েছি আল্লাহ! আমরা কেমন মালিকের গোলাম, যিনি ভুল করলে ক্ষমাও করেন, আবার আদরও করেন। সুবহান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে আমরা কসম 3 প্রকার পাইলাম, বুঝলাম। আল্লাহ আমাদেরকে মিথ্যা কসম থেকে হেফাজত করুন।